হরি অত্যাচার করে, আমার হরি অত্যাচার করে, আমার জামাই অত্যাচার করে, তা আমি কিন্তু আমার লাগাই এখন। তা আমার মেয়ে আর বউ দেখা থাকবে চাইতো না, আমি আর নই থাকবো কেন থাকছে। আজকে আমার ওর বাপে ফোন দিছে যে ভাই আপনি কই আছেন, আমি প্যাম রোড আছি। কী করেন, আমি তো ভাত খাই আমি হোটেলে। কই যাইবেন, আমি নানগুঞ্জ যাবো, কয় না একটু আমাকে বাসায় আন। তো ফোন দিছে 2:23। তাই আমি কইতাছি যে কি হইলো, এর ভিতরে হারা জানালা দিয়া বাইরে বাড়ি করতেছে। আমার মেয়ে বলে ঘরের ভিতরে, হারা মাইরা ঘরের ভিতরে শুইয়া দিয়া আবার আমার ফোন দিছে। আমার সর্বোচ্চ যাইতে 5টা মিনিট লাগছে, 5 মিনিটের ভিতরে হারা আবার ফিরা যাই আমি পাই নাই। ঘরের ভিতরে যাই দিচ্ছি রক্তর কোনো অভাব নেই, শরীরের ভিতরে আঘাত আছে, ওরা নয় দিচ্ছি আমি, ওরা সবাই মিললে মারছে। কোনো দ্বন্দ্ব ছিল না, দুজনে একসাথে দুপুরে খাওয়া দাওয়া করছি। দুজনে একসাথে খাওয়া দাওয়া করার পরে আমি আমার রুমে কাজ মানে বাকি সময়টুকুর জন্য এই মোবাইল টিপতেছিলাম, রেস্ট করতেছিলাম, যে 2টা বাজলে আমি কাজে চলে যাবো। এর মধ্যে মেয়েরা নিয়ে এসে ওষুধ খাওয়াইছি, দুজনে মিলে ওষুধ খাওয়াইছি, হাসির মাধ্যমে দুজনে ওষুধ খাওয়াইছি। ওষুধ খাওয়ানোর পরে তারপর মেয়ে কান্না করছে, আমি বলছি যে দাদি করতেছে যেহেতু, যে দাদির কাছে যাবো, এই দাদির কাছে দিয়ে হবে, কাম পারুম না, এই এখন ঘুমাইবো। আমি বলছি দাদির কাছে যাবো, কান্দা থামো, পরে লাগে না ঘুমাইতে নিয়ে এই কথা।